মাঠে পাকিস্তানের বিপক্ষে দাপুটে পারফরমেন্স আর সিরিজ জয়ের উৎসব সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে এখন বইছে আনন্দের হাওয়া। কিন্তু এই উৎসবের মধ্যেই নেপথ্যে ডানা বেঁধেছে নতুন বিতর্ক। টানা ৩ ম্যাচ একই একাদশ নিয়ে খেলায় ড্রেসিং রুমের বাইরেই কাটাতে হয়েছে সৌম্য সরকারকে। কিন্তু এই ঘটনায় সৌম্যর স্ত্রী একটি রহস্যময় ফেসবুক পোস্ট তোলপাড় সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিতর্ক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দল, ফলে শেষ ওয়ানডেতে দলে জায়গা হয়নি ওপেনার সৌম্য সরকারের। আর সেই দিনই বাংলাদেশ সিরিজ জেতার পর ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেন সৌম্য সরকারের স্ত্রী। সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ তার পোস্টে লেখেন, পৃথিবীটা অনেক নিষ্ঠুর। তিনি আরও লিখেছেন, কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সবসময় স্বীকৃতি পায় না, আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না তারা অনেক সময় পিছিয়েই থাকে। এই পোস্টের পর সৌম্য সরকারকে দলে না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সৌম্য ভালো ছন্দে ছিলেন না বলেই তাকে বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট। মিরাজ বলেন, সৌম্য আগের সিরিজে ভালো খেললেও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তবে তিনি সৌম্যের পরিশ্রমের প্রশংসা করেন এবং জানান, দলের পরিকল্পনা অনুযায়ী অন্য কম্বিনেশন নিয়ে খেলতে হয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। মেহেদী মিরাজ যোগ করেন, এই সিরিজে টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে চেয়েছিল, কারণ তানজিদ আগের সিরিজে খেলেনি আর সৌম্য কিছুটা ছন্দ হারিয়েছিল। তাই এই দুজনকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনা করা হয়। তবে মিরাজ জানান, ভবিষ্যতে সৌম্য সরকার আবার দলে সুযোগ পেলে তাকে ১-২ ম্যাচ নয়, টানা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। এতে একজন ব্যাটার নিজেকে ভালোভাবে প্রমাণ করার সুযোগ পায় বলে তিনি মনে করেন। দলীয় সাফল্য আর ব্যক্তিগত বঞ্চনার এই দ্বন্দ্বে আবারও আলোচনায় দেশের ক্রিকেটের চিরচেনা সেই প্রশ্ন, দলীয় কম্বিনেশন নাকি পারফরম্যান্সের ধারাবাহিকতা, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? সৌম্য সরকার কি পারবেন ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম ফিরে পেয়ে আবার জাতীয় দলের একাদশে জায়গা করে নিতে, নাকি এই বিতর্ক তাকে আরও দূরে ঠেলে দেবে? তা সময়ই বলে দেবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।